না স্টিম করতে হবে, না বেক, না ফ্রাই। খুবই সহজ উপায় কিভাবে এরকম সফট বান বানাতে পারবেন সেটাই আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটা আমি একটা চিকেন বাও বান বানিয়েছি, যেটা অনেক রেসিপি হয়তো আপনারা আগেও দেখে থাকতে পারেন, কিন্তু আজকে একদম নতুন একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, যেটা বানানো একদমই ইজি, খুবই ঝটপট, কোনো ঝামেলা নেই। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে বাওবানের জন্য প্রথমে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে। তারপরে এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম চিনি, আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার এই তিনটেকে মিশিয়ে 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো, যাতে ইস্টটা একটু রাইজ হয়ে যায়। তো এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন ততটা পরিমাণ ময়দা নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আচ্ছা, এবার ময়দার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার নুনের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নেওয়ার পর ততক্ষণে এদিকে 10 মিনিট হয়ে গেছে, ইস্টটা কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখতে পাচ্ছেন। এই ইস্টটাকে এবার ময়দার সাথে মিলিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি ইস্ট না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচের মতন বেকিং পাউডার ইউজ করতে পারেন, আর বেকিং সোডা দিলে সেখানে হাফ টিস্পুন দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা জলকে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো এখানে তৈরি করে নিয়েছি। একসাথে অনেক জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। এবার একটু ওপর থেকে সাদা তেল দিয়ে মাখিয়ে দিলাম, যাতে ডোটা আমাদের সফট থাকে। এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি পুরটা তৈরি করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। তাহলে কি হবে, আদা রসুনের পেস্টটা যখন এর মধ্যে দেব তখন কিন্তু তেলটা বেশি ছেটাবে না। আমি এখানে 1 টিস্পুন মতো আদা রসুন বাটার পেস্ট নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট চিকেনগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এখানে লম্বা লম্বা স্ট্রাইপ আকারেও কিন্তু চিকেনটাকে কেটে নিতে পারেন, বা একটু বড় বড় টুকরো করেও কাটা যায়। এবার চিকেন থেকে যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। যখন পুরোপুরি জলটা একদম শুকিয়ে মরে গেছে, তখন তার মধ্যে আমি একটু অল্প পরিমাণ কালো মরিচের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ, আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো চিলি সস, আর অল্প একটু পরিমাণ এর মধ্যে দেব ভিনিগার। দিয়ে এবার এই সসগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশি কোনো মশলার ব্যবহার করিনি, মরিচ আর নুনটাই যা ব্যবহার করেছি। আর এই সসগুলো দিয়েই কিন্তু এই চিকেনের টেস্টটা চলে আসবে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে পেঁয়াজের কোষাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব আমি ক্যাপসিকাম। আমার কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটাই পুরের মধ্যে খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। আর কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে এই সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্টাফিংটা রেডি হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু হালকা দেখতে পাবেন এরকম ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। ততটা পর্যন্তই রাখবো, খুব বেশি গলে গেলে ভালো লাগবে না। এবারে এদিকে ততক্ষণে কিন্তু 1 ঘন্টা পর আমাদের ময়দা মাখাটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফুলে ডবল হয়ে গেছে সাইজটা। আর এটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার এটাকে আমি লেচি কেটে নেবো। তার জন্য একটা সাইডকে দেখতে পাচ্ছেন কিভাবে আমি প্লেন করে নিচ্ছি, আর যে অসমান জায়গাগুলো সেগুলোকে আমি ব্যাক সাইডে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু 4টে লেচি আমি এখানে কাটবো, কারণ আমি এখানে 4টে বান করব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজেই করতে পারেন। আর আমি ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন টেনে টেনে সবগুলোকে কিন্তু এনে ওখানটায় আমি পুরটা ভরবো। আর পেছন সাইডটা যেন আমাদের মানে যেটা আমাদের ওপর দিকটা থাকবে বানের সেটা যেন সমান থাকে, তাহলেই দেখতে ভালো থাকবে। ওপর দিকটায় কিন্তু ক্র্যাক থাকলে তখন কিন্তু ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার এর ভেতরে আমি একটু পরিমাণ মতো পুর দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু ভালো করে সিল করে দিতে হবে, চেপে চেপে, যাতে কোনো ফাঁকা না থাকে। না হলে কিন্তু যখন এটা ফুলবে রুটিটা তখন কিন্তু পুরটা বেরিয়ে যাবে। এবার একটু আমি লম্বা শেপ দিয়ে নিলাম। আমি বানটা একটু লম্বা শেপে বানাচ্ছি। আর একটা বাটার পেপার নিয়ে ডাইরেক্ট বাটার পেপারের ওপরে এটা রেখে দিলাম, কারণ এটা কোনো প্লেটে যদি ডাইরেক্ট রাখি তখন কিন্তু আবার সেটে যাবে, তুলতে অসুবিধা হবে, শেপটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আপনারা কোনো এরকম বাটার পেপারে রাখতে পারেন, অথবা ডাইরেক্ট যে পাত্রে আপনারা
এটাকে বানাবেন বা করবেন ডাইরেক্ট সেখানে দিয়ে দিতে পারেন। তো আমি এটা অন্য প্রসেসে করব, আপনারা কিন্তু চাইলে ডাইরেক্ট সেই যে প্রসেসটা দেখাবো সেখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন। আর ওপর থেকে একটু দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে হালকা করে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কালো জিরেগুলো উঠে না যায়। এবার এটাকে কুক করে নিতে হবে। তো কিভাবে কুক করব চলুন দেখে নিই। তো আগেই বলেছিলাম যে বাটার পেপার না থাকলে আপনারা কিন্তু বানগুলোকে রেডি করে নিয়ে ডাইরেক্ট যেভাবে আমি দেখাবো সেইভাবে করে নিতে পারবেন। আর এইটা কিন্তু স্টিম প্রসেসেও হয়, বেকিং প্রসেসেও হয়, কিন্তু আজকে আমি এখানে কি করব, জলের মধ্যে এটাকে বয়েলিং প্রসেসে করব। আমি এখানে কড়ার মধ্যে খানিকটা জলকে দিয়ে ফুটিয়ে নিয়েছি। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন আস্তে করে এই বানগুলোকে জলের মধ্যে ছেড়ে দেবো। এখানে কিন্তু বাটার পেপার সমেতই আমি দিচ্ছি, কোনো ভয় নেই। বাটার পেপার কিন্তু খুবই সহজে আলোকেই ছেড়ে যাবে। আর এটা কিন্তু 5 মিনিটেই রেডি হয়ে যায়। আপনাদেরকে আমি 2 মিনিট পরে একটু খুলে দেখাচ্ছি, দেখে বুঝতে পারবেন যে বানের সাইজটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে। আর এটা যখন টোটাল 5 মিনিট হয়ে যাবে, 5 মিনিট পরে দেখুন এখন কিন্তু বানটা পুরোপুরিভাবে আমাদের রেডি। আর এটা কিন্তু একদমই কোনো ভয় নেই যে গলে যাবে বা ভেঙে যাবে। এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। গরম থাকা অবস্থায় একটু চিটচিটে ভাব থাকে, কিন্তু যখন এটা জল থেকে তুলে নিয়ে 1 মিনিট একটু বাইরে রাখা থাকবে, ঠান্ডা হলেই কিন্তু দেখবেন গাটা একদম খুব ভালোভাবেই শুকিয়ে গেছে, কোনো জল জল ভাব নেই। আরও দুটো বান একইভাবে আমি দিয়ে দিলাম ওই গরম জলের মধ্যে, দিয়ে আবার 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর এই বান দুটোর কিন্তু বাটার পেপার অটোমেটিকই খুলে দেখতে পাচ্ছেন ভেসে গেছে। তো এটা থেকেই বুঝতে পারছেন বাটার পেপারটা কিন্তু একদমই সেটে যাবে না, খুবই সহজে ছেড়ে যাবে। আর ফুলে কতটা বড় হয়ে গেছে সাইজটা দেখেই বুঝতে পারছেন, আমি যে সাইজ বানিয়েছিলাম তার ডবল সাইজ হয়ে গেছে বানগুলো। তো একটা বাটার পেপার আমি আপনাদেরকে এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি। আর এই তলার দিকে যে ভিজে অংশটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই। এটা যখন আপনি বাইরে রাখবেন, এখন প্রচণ্ড গরম আছে তাই একটু তলার দিকটা চিটচিটে ভাব আছে। এটা কিন্তু যখন একটু আস্তে আস্তে হাওয়া লাগবে অটোমেটিকই এটা ড্রাই হয়ে যাবে, কোনোভাবেই আর চিটচিটে বা ভিজে ভাবটা থাকবে না। তো ব্যাস আমাদের নরম নরম সফট সফট চিকেন বাওবান একদম রেডি, যেটা সম্পূর্ণ একটা নতুন বয়েলিংয়ের প্রসেসে আমি করে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের কিন্তু ভালো লেগেছে রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি জানি আপনারা নিশ্চয়ই কিন্তু ওয়েট করছেন আমি বানটাকে কখন ভেঙে দেখাবো। অবশ্যই আপনাদেরকে ভেঙে বানটা দেখাবো কতটা পারফেক্ট হয়েছে ভেতর থেকে। তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বান কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে। আর বোথ সাইডই দেখিয়ে দিচ্ছি, সামনের দিকটা পেছন সাইডটা। এবার আপনাদেরকে আমি কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্টলি বানটা কিন্তু রেডি হয়েছে। আর এই প্রসেসে করলে কিন্তু আপনাদেরও এরকম খুবই সুন্দর চিকেন বান রেডি হয়ে যাবে, একদম নরম সফট, যেটা আপনারা যদি রেখেও খান তাও কিন্তু শক্ত হয়ে যাবে না। আপনারা একদিন বানিয়ে কিন্তু এটাকে পরের দিন পর্যন্ত এরকম সফট বান খেতে পারবেন, কোনোভাবেই খারাপ হবে না বা এটা ফ্রিজে রাখারও দরকার পড়বে না। আর দেখুন ভেতরের রুটিটা কিন্তু একদম পাউরুটির মতন নরম তুলতুলে আর খুবই ফ্লাফি হয়েছে। মানে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জাল জাল ভাব আছে রুটিটার মধ্যে। যখন এই জাল জাল ভাবটা না থাকে তখনই বোঝা যায় কিন্তু যে রুটিটা ফোলেনি বা খেতে ভালো লাগবে না, কিন্তু আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যতক্ষণ না আপনারা রেসিপিটা ট্রাই করছেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা কত সুন্দর খেতে লাগে, কতটা টেস্টি হয়। আর বিশেষ করে এই পুরটাতেই কিন্তু আসল ম্যাজিক আছে টেস্টের, তাই অবশ্যই পুরটা যেরকমভাবে দেখালাম সেভাবেই বানাবার চেষ্টা করবেন, আপনাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এতটাই, টাটা।